পিএইচপি ফুল ফর্মটা কি? পিএইচপি যখন প্রথম দিকে পিএইচপি বাইরে ছিল এর নাম ছিল আপনার পার্সোনাল হোম পেজ। পার্সোনাল হোম পেজ। রাইট নাও পিএইচপির নাম হচ্ছে, পিএইচপি ডেফিনিশন হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, হাইপার টেক্সট নাও হইতে পারে, হাইপার প্রি প্রসেসর বা হাইপার টেক্সট হইতে পারে, এটা হওয়ার পসিবিলিটি বেশি। হাইপার টেক্সট প্রি প্রসেসর মানে PHP একই সাথে লিখতে হবে, আমার কোনো কথা নেই। ঠিক আছে, নাম চেঞ্জ। আচ্ছা যাই হোক, তো পিএইচপির অনেক ভার্সন। রাইট নাও পিএইচপির যে নতুন ভার্সনটা ওইটা নিয়ে আমরা কাজ করতে হবে অলওয়েজ, কারণ আমরা পিএইচপি হইতে পারে এখন মাত্র পিএইচপি শিখতেছি। সুদূর ভবিষ্যতে এমন হইতে পারে যে আপনারা নিজে নিজে হোক আর যেমনি হোক পিএইচপি বড় বড় ফ্রেমওয়ার্ক শিখে কাজ করতে পারবেন। তো তখন দেখবেন যে আমাদের ওই বড় বড় লারাভেল, তারপর হচ্ছে আপনার আরো যেসব ফ্রেমওয়ার্ক আছে, পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি করে, আমরা এই যে একটা ওয়েবসাইট বানাচ্ছি, মনে করেন যে ফেসবুক, এটা একটা ওয়েবসাইট। এই যে একটা ওয়েবসাইট দেখতেছেন, এই ওয়েবসাইটে যখন যাই তখন এরকম একটা ইন্টারফেস শো করে। এটা কি? ওয়েব ডিজাইন, ওয়েবসাইটের আউটলুক ইন্টারফেস বা ডিজাইন। যখন আমরা লগ ইন করতে যাই তখনই কি ডাইনামিক্যাল ব্যাপারটা ঘটে। এখানে ইউজারনেম পাসওয়ার্ড মিলায়, যদি দেখে এটা ডাটাবেজে স্টোর করা আছে বা দুইটা মিলতেছে তখনই কিন্তু লগ ইন করায়। তারপরে এখানে আমি যখন সাইন আপ করি তখন অটোমেটিক সিস্টেমে একটা মেইল চলে যায় আমার ইমেল অ্যাড্রেসে। এই যে একটা অটোমেটিক সিস্টেম করতেছে, যেটা আমরা বুঝতেছি না কেমনে ঘটে, এটা ডিজাইনের পার্ট না, যেটা ব্যাক এন্ডে ঘটে আমরা দেখতে পাই না। এই ব্যাপারগুলো আমরা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বাট পিএইচপিটা বর্তমানে ওয়েব বেসড ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। ঠিক আছে, আচ্ছা তো পিএইচপি ফুল ফর্ম তো বললাম। এবার পিএইচপিতে কিছু শর্ত বলি আপনাদেরকে। আমরা পিএইচপি শিখবো, we have started learning PHP. কিছু কন্ডিশন মুখে বলি। একটা লোক পিএইচপির অনেক কিছু জানে, তার মাথায় আছে, কিন্তু সে লিখতে গেলে ইনস্ট্যান্ট কিছু মাথায় আসে না, কোত্থেকে কি করবে। আরেকটা লোক পিএইচপি এতই প্র্যাকটিস করে যে সে খুব কম জানে, কিন্তু যেটাই জানে সেটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে। এখানে দাম বেশি কার? যে লোকটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে তার। আপনারা যত বেশি জানেন না কেন, মানে যত কমই জানেন না কেন বা যত বেশি জানেন না কেন, জিনিসগুলো হাতে রাখতে হবে, শুধু মাইন্ডে রাখলে হবে না, যাতে ইনস্ট্যান্ট কিছু বানাইতে গেলে মাথায় চলে আসে, এটা এভাবে করে। বুঝতে পারছি? যত বেশি লিখবেন তত বেশি জিনিসগুলো ইজি হয়ে যাবে, বুঝলেই হবে না। পিএইচপি বুঝা লাভ নাই, প্র্যাকটিসটা মেইন। আচ্ছা, তো পিএইচপি নর্মালি কাজ করে না, যেরকম আমরা এইচটিএমএল ফাইল বানাই কিন্তু ওপেন করলে কিন্তু ব্রাউজারে শো করতেছে না, কিন্তু পিএইচপি ফাইল কিন্তু এভাবে শো করবে না। করবে, আমি ভুল বলছি, পিএইচপি ফাইল শো করবে, কিন্তু পিএইচপির ভিতরে যে কোডগুলো লিখবো এগুলো কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের পিএইচপির জন্য একটা সার্ভার লাগবে। এই যে আমরা একটা দেখতেছি অটোমেটিক সিস্টেম, ধরে নেন যে আমরা কি করতেছি, চ্যাটিং করতেছি ফেসবুকে, একটা লোককে একটা মেসেজ পাঠাইছি, এটা কি অটোমেটিক তার কাছে ডাইরেক্ট চলে যাচ্ছে না, এটাকে সার্ভারে যাইতেছে। সার্ভার কি করতেছে, ওইটাকে ওই লোকের কাছে পাঠিয়ে দিতেছে। এই তো সিস্টেম। আমরা যখন মেইল সেন্ড করি, এই যে বিভিন্ন কন্ট্যাক্ট ফর্ম থাকে বিভিন্ন ওয়েবসাইটে, আমরা কন্ট্যাক্ট ফর্মটাকে ডাইনামিক করি যাতে আরেকটা জায়গায় মেইল চলে যায়, যে লোকটা কন্ট্যাক্ট ফর্মটা বানিয়েছে তার ইমেল অ্যাড্রেসে চলে যায়। এখন আপনার কি মনে হচ্ছে এখানে সেন্ড করে দিলে অটো তার মেইল অ্যাড্রেসে ডাইরেক্ট চলে যাবে? না, ওটা আগে সার্ভারে যাবে, সার্ভার পাঠাবে মেইল সার্ভারে, ওইখান থেকে তার মেইলে যাবে। বুঝতে পারছি? এই যে প্রসেসটা, এটা তো পুরো কেন্দ্রিক সার্ভারের উপর ডিপেন্ড করে। এই জন্য পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সার্ভারের মাধ্যমে কাজ করে। এখন আমরা যেহেতু কোনো ডোমেইন হোস্টিং নাই, সো কি সার্ভার ইউজ করব? লোকাল সার্ভার। আর লোকাল সার্ভারের জন্য একটা সফটওয়্যার ইউজ করব, ওয়াম। কি সফটওয়্যার? ওয়াম। জ্যাম্পও ইউজ করতে পারি, দুটোই ভালো।
আপনারা বেশিরভাগ কোনটা ইউজ করেন সেটা দিয়ে তো আমি করবো না। কেন ওয়ার্ম দেখতে ইচ্ছা করতেছে না? আমি বলি আপনাকে, আপনি টোটালি রং ট্র্যাকে আছেন। একটা জিনিস আপনি জানেন, কখনো ওইটাতে বারবার হাঁটবেন না। আপনাদের অলরেডি আমি একবার বলছি, 10 জিনিসটা আপনাকে বলা হলো যে দুইটা সংখ্যা যোগ করার জন্য, যোগ করে 10 বানানোর জন্য। আপনি জানেন 1 + 9 যোগ করে কত হয়? আমি দেখাই দিলাম আপনাকে, 1 + 9 যোগ করলে কত? 10 হয়। আপনি সারা জীবন যদি এটাই জেনে যান, কোনো লাভ নেই, আপনি ওই স্টেজ থেকে বাইরে হতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন আমি তো জানি 1 + 9 = 10, আমি একটা কাজ করি, ডিফারেন্ট ওয়ে বাইর করি। ডিফারেন্ট ওয়ে কি? 2 + 8। যখন আপনি যেটা অলরেডি জানেন এটা থেকে বাইরে হয়ে অন্য জায়গায় ইন্টারেস্ট দেখাতে পারবেন, তখনই আপনি একজন সাকসেসফুল লোক। যখন যেটা জানেন সেটাতে আটকে থাকবেন, তখন আপনি কখনোই সাকসেস জিনিসটাই দেখতে পাবেন না। যেটা অলরেডি জানেন ওটা নিয়ে তো কাজ করে লাভ নাই, যেটা জানেন না সেটা দেখা উচিত। আচ্ছা, তো ওয়াম্পার জ্যাম্পের মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখতেছি না। জ্যাম্পে কয়েকটা জিনিস অন করে নিতে হয়। ওকে, কোনো সমস্যা হচ্ছে ওয়াম্প দেখতে? আমি তো গত ক্লাসে ওয়াম্পই দেখালাম। আচ্ছা যাই হোক, তো ওয়াম্পের ভিতরে যাই। দেখেন এটি তো ওয়াম্পের ফোল্ডার। এখানে দেখেন একটা ফোল্ডার আছে bin, দেখতেছেন? এই ফোল্ডারে আমরা কাজ করি বিভিন্ন ফোল্ডার করে। এই ফোল্ডারে কি থাকে? এই ফোল্ডারে দেখেন 3টা ফোল্ডার থাকে, অ্যাপাচি, MySQL, PHP। আর যদি আপনি জ্যাম্পে কাজ করেন, ওগুলো কোনো ফোল্ডারে থাকে না, ডাইরেক্ট এখানেই থাকে। এই যে অ্যাপাচি, MySQL, PHP, দেখছেন? দুইটা সফটওয়্যার, আলাদা সফটওয়্যার, যে কোনো একটা ইউজ করলে চলবে। আচ্ছা, আমরা ওয়াম্পে যাই। এবার এখানে ভিতরে দেখেন অ্যাপাচির ভার্সন কত লেখা আছে এই ফোল্ডারে, 2.2.11। PHPর ভার্সন কত? 5.3.0। কিন্তু নতুন যে মানে ভালো ভালো যে ফ্রেমওয়ার্কগুলো PHPর, ওগুলো নিয়ে কাজ করতে গেলে এত পুরোনো ভার্সন হবে না। আমরা একটা অনেক পুরোনো একটা ভার্সন ইউজ করতেছি ওয়াম্পে। আপনারা কি করবেন? সবকিছু লেটেস্ট ইউজ করবেন, নতুন ভার্সন। এনিওয়ে, তো আমরা যেহেতু জানি কেমন এই সার্ভারটা কাজ করে, কি করব? ওপেন করব। অলরেডি রান করা আছে ওয়ার্ম সার্ভারটা, কি করা আছে? রান করা আছে। এবার আমরা যাব সি ড্রাইভে, যেখানে ওয়ার্ম সেট আপ করা আছে। ওয়ার্ম ফোল্ডারে www একটা ফোল্ডার বানান, এখানে ব্যাচ 12 PHP একটা ফোল্ডার বানালাম। এবার যখন আমি ফোল্ডারে যাব, এখানে দেখেন সব ফোল্ডার শো করতেছে। এই যে ব্যাচ 12 PHP, এখানে যাব, খালি না? কিছু শো করতেছে? খালি। এবার আমি যদি এই ফোল্ডারের মধ্যে কিছু একটা রাখি, সাপোজ মনে করেন যে something.html, এবার একটা রিলোড দেন। কি আসতেছে? ফোল্ডার ফাইলটা দেখেন তো। আমাদের ফোল্ডারের পরে জাস্ট ফাইলের নামটা লিখতে হচ্ছে, তারপর আসতেছে ফাইলের আউটপুট, দেখতেছেন? তো আমি সবসময় একটা জিনিস বলছি, কোনো HTML বা এই টাইপের কোনো ফাইল বানালে কি দিয়ে বানাবেন? index.html দিয়ে বানাবেন। আচ্ছা, এটা বোধহয় হ্যাং হয়ে গেছে, আমি একটা কাজ করি, কাটি। पास आके तेरे मैं बताऊं जितने पास तेरे का साले सब है वो बिकाऊ आज चाटे तेरे पाँव कल वो देंगे तुझको घाव खेले दोस्ती के दाव राइट नाउ तो बोले दोस्तों को कर पूरा फादफा क्योंकि घोटे देते वो गला जैसे हो दमा हाँ जी हाँ तुझको बूढ़ा है बहुत सारा हाँ जी हाँ तू बसूका है